কি করছেন কি চাই বাবু? এটা আমি আপনার থেকে আশা করিনি। আরে রাগ করছো কেন শালি? শালি হও তাই একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম আর কি। আর তাছাড়া তুমি জানো না শালি মানে আধা ঘরওয়ালি। এই দাঁড়া দাঁড়া, উফ আর পাচ্ছি না বাবা। তোমাকে বিয়ে করার আগে যদি জানতাম যে শ্বশুর বাড়ি আসতে গেলে এতটা হাঁটতে হবে, তাহলে আর আমি তোকে বিয়ে করতাম না। তবু ভালো আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, না হলে তো মেয়েই পেতে না। ওই তো তোমার বন্ধুরা কয়েক বছর হলো মেয়ে খুঁজছে, আজও পর্যন্ত একটা মেয়েই জোটাতে পারলো না। ইয়ার কি করে বলছো? তাই বাদ দিয়ে দিলাম, নইলে এখনো তোমায় আমি একটা বিয়ে করে দেখাতে পারি। বাবা, এমন ভাবে বলছো যেন তোমার হাতে মেয়ে রেডি হয়ে আছে। তা এক প্রকার আছে বলতে পারো। তুমি যদি বলো এখনই তোমার বোনকে পটিয়ে দেখাতে পারি, এমনকি বিয়েও পর্যন্ত করতে পারি। খবরদার, কথায় কথায় আমার বোনকে নিয়ে কথা কেন বলো? ও, আমি বুঝি পুরনো হয়ে গেছি? আরে না না, ইয়ার কি করছিলাম। কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। চলো চলো চলো। যাই বাবু, মিষ্টি খায়। এমন শালি পাশে থাকলে জামাইবাবুর কি আর একা একা মিষ্টি খাওয়া হয়? কথায় আছে না, শালি আধা ঘরবালি। এ না, তুমি একটু খাও। না না, আমি খাবো না, আপনি খান। তা বললে হয়? আমি খাইয়ে দিচ্ছি না, লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নাও। কি ব্যাপার, শালিকে মিষ্টি খাইয়ে সত্যি সত্যি শালিকে বিয়ে করার কথা ভাবছো নাকি? তোর কি যে তুমি মাঝে মধ্যে বলো না, ভাল লাগে না বাবা। হ্যাঁ, খাবো না। মাঝের মধ্যে লোকটা যে কি এত ভাবে নিজেও বুঝতে পারি না। কি করছেন কি চাই বাবু? এটা আমি আপনার থেকে আশা করিনি। আরে রাগ করছো কেন শালি? শালি হও তাই একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম আর কি। আর তাছাড়া তুমি জানো না শালি মানে আধা ঘরওয়ালি। জানি যাই বাবু, তবে কোনোদিন সময় আসলে এর উত্তর আমি আপনাকে দেব। শালির আমার বড্ড অহংকার, কিন্তু মালটাকে একবার না খেতে পেলে যে আমার মনের খিদাটা মিটবে না। যাই হোক, এখানে হবে না, ওকে যেমন করে হোক আমার বাড়িতে নিয়ে যেতে হবে। আর ওইখানে আমি বুঝে নেব শালির কাছ থেকে জামাইবাবুর পাও। বলছি শোনো না, সুমনা বলছিল আমাদের সঙ্গে বেড়াতে যাবে, ওকে কি আমাদের সঙ্গে নিয়ে যাব? তুমি না মাঝে মধ্যে কি সব যে কথা বলো। তোমার বোন তোমার বাড়িতে বেড়াতে যাবে, তুমি নিয়ে যাবে না? অবশ্যই নিয়ে যাবে। আমি জানতাম তুমি না করবে না। মানে? না মানেটা হলো, সুমনা বলেছিল যদি জামাইবাবু আপত্তি করে, তখন আমি বলেছি তোর জামাইবাবু কখনোই আপত্তি করবে না। ও তাই বলো। চলো এখন শুয়ে পড়ো।
কি হলো তোমার? এসব তুমি কি করছো? আরে কি হলো? হ্যাঁ, কই কিছু না তো। এইসব তো আইবুড়ো ছেলেরা করে, তুমি এসব কি করছো? আর তাছাড়া তোমার পাশে তোমার বউ শুয়ে আছে। এই ব্যাপারটা কি বলো তো? গড়ায় কোনো গন্ডগোল নেই তো? দূর, তুমি শুয়ে পড়ো তো। কি করছেন কি যাই বাবু? ও তুমি, আসলে তুমি তোমার দিদির সাইডে পড়েছো তো, তাই চিনতে পারিনি আর কি। আচ্ছা শোনো না, তো তোমায় একটা কথা বলবো। বলছি শালি মানে যে আধা ঘর বালি, সেটা তুমি জানো তো? হ্যাঁ অবশ্যই জানি, কিন্তু কেন বলুন তো? না তেমন কিছু না, মানে জামাইবাবুদের কিছু তো শখ আহ্লাদ থাকে, আর সেটা তো শালিদেরই মেটানো উচিত, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা জামাইবাবু, আপনার কটা বোন? 3টে। কেন? তা বলছি আপনার 3 বোনের মধ্যে 2 বোনের বিয়ে হয়ে গেছে, 1 বোন এখনো বাকি আছে। 2 জামাইবাবুর সকাল তখন তাকে মেটাতে হয়। এবার সেই বোনের যখন বিয়ে হয়ে যাবে, তার বর প্লাস তার 2 জামাইবাবু, 3 জনের সকাল মেটাতে হবে। তখন তার অসুবিধা হবে না তো? কি যা তা বলছো তুমি? নিজের বোনের ব্যাপারে যখন বললাম তখন সেটা যাতা হয়ে গেল। আরেকটা কথা, শালি মানে যেমনি আধি ঘরবালি, শালি মানে তেমনি বোন, সেটা কি আপনি জানেন না? জানবে কি করে? ও কি এখন আর মানুষ আছে? যৌবনের লোভে পুরো অমানুষ হয়ে গেছে। এ কি, তুমি তুমি যে বললে মার্কেটে যাবে? হ্যাঁ বলেছিলাম, তোমার চরিত্রের মুখোশটা খোলার জন্য। আমার বাড়িতে থেকে তুমি যা যা করেছো সবটাই সুমন আমাকে বলেছে। প্রথমে বিশ্বাস না করলেও সেদিন রাতে আমার তোমাকে সন্দেহ হয়, তাই হাতে নাতে ধরার জন্য আমরা দুজনে এই প্ল্যানটা করেছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি সুপর্ণা, প্লিজ তোমরা 2 বোনে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমার মতো অমানুষকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আর ক্ষমা তো তাকেই করা যায় যে ভুল করে, আর ভুল তুমি করনি, তুমি অপরাধ করেছো, তাও আবার সবটা জেনে শুনে। যাই হোক, আজকের পর আমি আর তোমার সঙ্গে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দেবো। বেরিয়ে যাও, এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যাও। তারা আমায় এত বড় শাস্তি দিও না প্লিজ, আমার ভুলটা আমি বুঝতে পেরে গেছি, এইবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, প্লিজ। জামাইবাবু, জামাইবাবু, যে স্বামী স্ত্রীর পা ধরে ক্ষমা চায় সে কাপুরুষ হয়, আপনাকে সেটা মানায় না। যাই হোক, জামাইবাবু যখন তার ভুলটা বুঝতেই পেরেছে, তুই তাকে একটা সুযোগ দে দিদি। আমি বলছি সারাবু এই ধরনের ভুল আর কোনোদিন করবে না। হ্যাঁ সুপর্ণা, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর কোনোদিন আমি করব না। আর হ্যাঁ সুমনা, তুমি ঠিকই বলেছ, শালি মানে আধা ঘরবালি সেটা আগে না, আগে শালি মানে বউয়ের বোন, মানে আমারও বোন। আমি তোমাদের দুজনের কাছে শেষবারের মতো করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে আমায় ক্ষমা করে দিও। দিদি মন খারাপ করিস না, এরকম অনেক ছেলে আছে যারা একটু আধটু এরম ভুল করেই থাকে। আমাদের উচিত তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা।